স্বাগতম সবাইকে। আজ আমরা এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ বাজারে। এই বাজারের ইতিহাস, সংস্কৃতি এবং বর্তমান অবস্থা নিয়ে জানব আজকের এই ভিডিওতে। মোশাররফগঞ্জ রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় 1912 সালে, যখন নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ সম্প্রসারণ করা হয়। এই স্টেশনটি ইসলামপুর উপজেলার অন্যতম প্রধান স্টেশন হিসেবে পরিচিত। বর্তমানে মোশাররফগঞ্জ বাজার ইসলামপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, যেমন কৃষি পণ্য, ইলেকট্রনিক্স পণ্য এবং গৃহস্থলী সামগ্রী। সাম্প্রতিক বছরগুলোতে মোশাররফগঞ্জ বাজারের পরিধি বেড়েছে, আধুনিক কমপ্লেক্স তৈরি হচ্ছে, নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে। তবে কিছু সমস্যাও রয়েছে, যেমন যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজারের আরও আধুনিকায়নের প্রয়োজন। স্থানীয় প্রশাসন বলছে তারা এসব সমস্যা সমাধানের কাজ করে যাচ্ছে। ভোর হতে রাত অবধি মোশাররফগঞ্জ বাজার জমে ওঠে লোকারণ্যে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা তাদের কৃষিপণ্য নিয়ে আসেন এবং তা বিক্রিও করেন। সবজি ও ফলের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা মুখরিত থাকে। সারাদিন কৃষকের খাটাখাটনির পর বিকেল হলেই তাদের নিজেদের গৃহস্থালির কার্যক্রম সম্পন্ন করে দুধ নিয়ে আসেন বাজারে বিক্রির উদ্দেশ্যে। বিভিন্ন প্রান্ত হতে আসা মানুষেরা ভোরের আলো থেকে সন্ধ্যা পর্যন্ত তরতাজা মাছের দরদাম চলে। সন্ধ্যা নামছে, কিন্তু মোশাররফগঞ্জ বাজারের ব্যস্ততা থামেনি। শত বছরের পুরনো এই বাজার এখনো মানুষের জীবন ও জীবিকার কেন্দ্রবিন্দু। আশা করি আগামীর দিনে এটি আরও সমৃদ্ধ হবে এবং আরও আধুনিকায়নের পথে অগ্রসর হবে।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এমন কোনো ঐতিহ্যবাহী বাজার আছে কিনা যেখানে আমরা যেতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।